রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষা, মানুষ অন্যের সম্পদ সুখ পরিচর্যা দেখে হিংসা করে। কেউ যদি একটু ধনী মানুষ হয়, ওর বাড়ি যদি ৫তলা বিল্ডিং থেকে সম্পদের মালিক হয়, সুন্দর জামা গায়ে দেয়, ও তাই দেখে হিংসায় জ্বলি পুড়ি মারে। এটা মানুষের স্বভাব। আপনি বললেও ঠিক, না বললেও ঠিক, এই মেয়েটা মানুষের স্বভাব। সে চায় না সে অন্যের থেকে তার নিজের কাছে অনেক যা চলে আসুক। সে চায় না তার মাল তার কাছে চলে আসুক, এটা চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আশঙ্কা থেকে হাসাদা শব্দ ব্যবহার করে। লা হাসাদা ইল্লা আলা সানাতাইনি, দুই শ্রেণীর মানুষ। লা হাসাদা, হাসাদা শব্দের ব্যাখ্যা সর্বসম্মতিক্রমে নাজায়েজ, পরিত্যাজ্য, এটা জায়েজ নেই। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কোন বান্দা যদি কোনো ভালো কাজে, তখন অন্যজন যদি মনে করে যে এর সাথে আশা করিলে যদি এমনটা করতে পারতাম, এমন ভালো কাজ করতে পারতাম, ওর ক্ষতি হবে না। কেউ যদি আপনি দেখে থাকেন, একটা মানুষ দান করেছে, ও গোপনে দান করে, আমি আপনি দেখে ফেলেছি, তো 10 টাকা দান করেছে, আপনি দেখে, ও যদি 10 টাকা দেয়, আমি আরো বেশি দেবো, 15 টাকা দেবো, এই ঈর্ষান্বিত হয়ে আপনি দান করতে পারেন। কিন্তু আপনি এই হিংসা করে যে ওর জমি 3 বিঘে চাষ করা আছে, আমি একটু কীটনাশক পাউডার দিয়ে নষ্ট করে দেব, এটা কিন্তু ক্ষতি। এর চরম হিসাব আপনাকে দিতে হবে, চরম হিসাব দিতে হবে। আপনার কোন ব্যবহার, আপনার কোন কাজ কর্ম দ্বারা যদি তার সম্পদ, তার যদি মান ইজ্জত চলে যায় আপনার কথা দ্বারা, তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এবার আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 শ্রেণীর মানুষের কথা বলেছেন। আসুন, প্রথম শ্রেণীর মানুষ কারা? যাদের সাথে হিংসা করলেও আল্লাহ তাআলা গুনাহ দেয় না। হিংসা করা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হিংসা হলো আমার চাদর। যদি কেউ নিজেকে হিংসা, অহংকার, গর্ব করে, তাহলে সে আমার চাদর ধরে টানাটানি করে, সে আমার চাদরকে কেড়ে নেয়। আর হিংসা এমন একটা জিনিস, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেমন একটা কাঠে আগুন ধরিয়ে দিলে ওটা লাকড়ি পরিণত হয়, কয়লায় পরিণত হয়। একটা মানুষ যখন হিংসা করবে, অহংকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে আগুনের মতো পুড়িয়ে কয়লা তৈরি করে দেবে। জোরে কান নাউজুবিল্লাহ। এই হলো অপরাধ। আসুন, আমরা 1 নম্বরে জানি কোন ব্যক্তির সাথে ঈর্ষা করলে, হিংসা করলে আল্লাহ তাআলা গুনাহ দেয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাজুলুন আতাহুল কুরআনা ফাহুয়া ইয়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, 2 শ্রেণীর মধ্যে 1 শ্রেণী হলো যে ব্যক্তিকে আল্লাহ তাআলা কোরআনের জ্ঞান দিয়েছেন, দান করেছেন, এবং সে দিনে রাতে কোরআন নিয়ে গবেষণা করে, কোরআন পড়ে। এই ব্যক্তির সাথে তুমি যদি ঈর্ষা করে, তুমি যদি ওর থেকে বেশি পড়াশোনা করো, কোরআনের জ্ঞান অর্জন করো, তোমার ঈর্ষা করা, হিংসা করা জায়েজ হয়ে যাবে। তাই বলি ক্ষতি করা যাবে না যে ও বাড়ি কোরআন পড়ে, ওর পুলিশকে ধরাই দেই। ও বাড়ি কোরআন পড়ে, ও মাঠে ফসল চাষ করা আছে, ওর ফসল আগুন ধরাই দেই। গড়কদর নিতে দেখলাম আপনাদের পাশের জেলা চুয়াডাঙ্গায় একজনের ভুট্টার 2 বিঘি আগুন ধরাইতে পড়াইতেছে। গরিব মানুষ এই ক্ষতি করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াতাহুল কুরআন আহুয়া ইয়াকুমু বিহি। আল্লাহ তাআলা যাকে কোরআনের জ্ঞান দান করে, কোরআনের জ্ঞান কিন্তু সবাইকে, আমরা যারা একসাথে হেফজখানায় পড়েছি, আমরা হাতে গোনা 8 থেকে 10 জন, 30 থেকে 35 জনের কোলে হাফেজ হয়েছি। এর ভিতরে আবার কয়েকজন কি আছে, আবার নেই। এর ভিতরে অনেকে টিকে আছে, নেই। অনেকেই পড়ে চেষ্টা করেছে, পড়তে পারেনি, মেধায় ধরিনি, চলে গেছে, কাজ কাম করতেছে। তা আল্লাহ কোরআনের জ্ঞান সকলেই দেন না। এটা যাকে দান করেন, যাকে দান করেন, সেই ব্যক্তি কোরআন নিয়ে সবসময় গবেষণা করে, পড়ে,
জানায়, মানুষকে বলে, সেই ব্যক্তিকে তুমি ঈর্ষা করে, হিংসা করে, তার থেকে তুমি বেশি গবেষণা করে কোরআন পড়ে মানুষকে সচেতন করতে, সমাজের অন্ধকার যুগ থেকে তুমি আলোর দিকে ডাকতে পারো, এই কাজের জন্য তুমি হিংসা করতে পারো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এর ব্যাখ্যা কি? আসলে আমরা একটা ব্যাখ্যা জানি। কোরআনুল কারীম আল্লাহ তাআলা মানব জাতির জন্য হিদায়াত হিসেবে নাযিল করেছেন। কোরআনুল কারীমের ভিতরে কোনো সন্দেহ নেই, কোরআন যে সত্য কিতাব। কোরআনুল কারীমের ব্যাপারে কেউ সন্দেহ করে না, যে যত মুশরিক হোক কোরআনুল কারীমকে বিশ্বাস করে, যদি মুখে বলে কিন্তু অন্তরে বিশ্বাস করে, এরকম অনেক মুশরিক সমাজের ভিতরে আছে। কোরআনের আইন বাস্তবায়ন চাই না। আল্লাহ তাআলা কোরআনে যে বিধিবিধান দিয়েছেন, মানব জাতি কমপ্লিট কোড অফ লাইফ, গোটা মানব জাতির জীবন ব্যবস্থা, সংসার থেকে শুরু করে দেশ পরিচালনা হবে কি পর্যন্ত যত আইন দরকার কোরআনে দিয়েছেন, ও মুখে স্বীকার করে কিন্তু বিশ্বাস করে না, মুখে স্বীকার করে বলে কিন্তু ওটা বাস্তবায়ন চাই না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনের জ্ঞান মানুষের ধোকা দরকার, মানুষের দেওয়া দরকার। কেন এরশা করবে? বুখারী শরীফের 5027 নম্বর হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে কোরআন নিজে শিখে এবং কোরআন অন্যকে শেখায়। আগে নিজে শিখে তারপর অন্যকে শেখায়, ওই ব্যক্তি উত্তম। যে ব্যক্তি কি কোরআন শিখে, একটা মর্যাদা শোনেন, যে ব্যক্তি নিজে কোরআন শিখে তার মর্যাদা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বর্ণনা করেন, কোন ব্যক্তি যদি দ্বীনি ইলম শিক্ষা করার জন্য বাড়ি থেকে বের হয়, বাড়ি থেকে যখন বের হয় 1 কদম 2 কদম, দ্বীনি ইলম কি? দ্বীনি ইলম হচ্ছে ওই ইলম যে ইলম দ্বারা দুনিয়ার আখিরাতের, দুনিয়ায় চলার জন্য বিধিবিধান জানার যেমন প্রয়োজন, আখিরাতে যেন মাপ পেতে পারি। যে দ্বীন, যে ইলমের মাধ্যমে দ্বীন শেখা যায়, হালাল হারাম শেখা যায়, খারাপিত্ব থেকে ভালো কাজের পথ দেখায় যে ইলম। এখনকার শিক্ষা ব্যবস্থার ভিতরে মানুষের কিছু মানুষ নামের বুদ্ধিজীবী তারা একটা নিকৃষ্ট জিনিস ঢুকিয়েছে। আমাদের ছেলে সন্তান গোলাদেরকে তারা বিভিন্ন নাস্তিকদের উপধারণা দিয়ে এমন ভাবে তৈরি কালচার দিয়ে নষ্ট করতেছে, যেটা আপনি আর আমি এখনো পর্যন্ত জানি না। কোরআনুল কারীমের শিক্ষা শিখলে কি হবে? তার মূল বাস্তব কারণ হলো যে কি ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন ব্যক্তি ইলম শিক্ষা করার জন্য বাড়ি থেকে 1 কদম বাইর হয়, ফেরেশতারা প্রতি কদমে নূরের পায়ার বিছিয়ে দেয়। জোরে করেন না সুবহানাল্লাহ। নূরের পায়ার বিছিয়ে দেয়। এটা আপনারা আমি দেখতে পাইনি, দেখতে পাচ্ছি। পৃথিবীর সর্বত্র পৃথিবীর শৃঙ্খলা কেন? ছায়ার বিস্তৃত মানব সভ্যতার বিগত লালনের পরিবার ব্যবস্থায় ভেঙে পড়েছে। পশ্চিমা দেশগুলোতে বিশৃঙ্খলা এত শুরু হয়েছে, দেউলিয়া হয়ে গেছে। প্রতি মিনিটে হাজার হাজার বিবাহ বিচ্ছেদ হয়। পশ্চিমা দেশগুলিতে, বিভিন্ন দেশে আজকে বিবাহ বিচ্ছেদ হয়। আজকে তারা সমকামিতা নামের একটা নিকৃষ্ট জিনিস চালু করেছে। অর্থাৎ ছেলে ছেলেকে বিয়ে করতে পারে, মেয়ে মেয়েকে বিয়ে করতে পারে। এই যে সমকামিতা, তারা অলরেডি পারমিশন দিয়েছে। আমাদের দেশে কিছু মানুষেরা চালু করার জন্য চেষ্টা করতেছে, ওরা কোর্টে পর্যন্ত গেছে। সেদিন এক জায়গায় ফেসবুকের কল্যাণের মাধ্যমে সামাজিক মানুষের অবক্ষয় অনেকে পোস্ট করে থাকেন, মানুষকে দিক নির্দেশনা দিয়ে থাকেন কিছু মানুষ। তাদের কল্যাণে দেখলাম যে এক মেয়ে আরেক মেয়ের বাড়িতে আসছে বিয়ে করতে। মানুষজন ধরেছে, বলো যে তুমি কেন? মেয়ে তো বিয়ে হয় না,
ছেলে মেয়ে যদি আসে তাহলে বিবাহ দেওয়া যায়। তা তুমি মেয়ে মেয়ে এসেছো কেন? তা বলতেছে যে আমি পছন্দ করি, আমার ভালো লাগে। তা বলতেছে এ তো আজীবন শুনিনি। তাহলে সমাজে কোরআনের আইন না থাকার কারণে, কোরআন থেকে জ্ঞান না থাকার কারণে আজকে সমাজের যুবকেরা, আজকে সমাজের যুবক যুবতীরা এই যে নিকৃষ্টতম কাজের মধ্যে নিমজ্জিত হচ্ছে। সেটা আপনার ছেলে, সেটা আপনার আত্মীয় স্বজন। আপনি আজকে খোঁজ নিয়ে দেখেন কোন দিকে যাচ্ছে, কোন দিকের বাস্তবতা। আপনার ফ্যামিলি থেকে আগে খোঁজ করেন। লোকের দিকে আঙ্গুল তুলে লাভ নেই, মানুষের দিকে আঙ্গুল, আপনার ফ্যামিলি খোঁজ করেন। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আজকে কোরআনের বিধিবিধান না থাকার কারণে মানুষ একজন আরেকজনকে ঠুনকো অজুহাতে খুন করে দেয়। এমন একটা যুগ জামানা চলে এসেছে, রাসূল বলেছেন ঠুনকো অজুহাতে মানুষ মানুষকে খুন করে দেবে। দুই ভাই, মারপেটের ভাই, এমন ঘটনা আছে। মারপেটের দুই ভাই, বড় ভাই ছোট ভাই, দুইজন রাজনীতি করে ভিন্ন ভিন্ন আঙ্গিকে, কেউ মুখ দল করে, কেউ মুখ দল করে। এই করার কারণে আপন দুই ভাই কথা বলে না, ভাত খায় না, একসাথে বসে আলাপ করে না। ঠুনকো অজুহাতে কোনো কিছু না হলে বাড়ির পাশে আপন চাচাতো ভাই পর্যন্ত গলায় ছুরি দিয়ে দিয়েছে। এই মানব সভ্যতা আজকে কোরআন থেকে বিমুখ হওয়ার কারণে সভ্যতা নড়ে গেছে। খুনের শাস্তি কি? আল্লাহ বলছেন কেউ যদি কাউকে খুন করে তার শাস্তি কি হবে? মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালা নাফসান ফাকান্নামা কাতালান নাস জামিআ। কেউ যদি কাউকে খুন করে, রাগের বশবর্তী হয়ে হোক, তুমি যদি এখান থেকে পুলিশের কাজটা দিতে যাও, পুলিশ তোমাকে ধরে নিয়ে গেল, তুমি উকিলের মাধ্যমে জামিন হয়ে বাহির হয়ে আসলে। কিন্তু আল্লাহর কোরআন বলছে একজনকে হত্যা ব্যতীত কাউকে খুন করা অথবা জনপদে বিপর্যয় সৃষ্টি করা মানবতাকে খুন করার সমান হয়ে যাবে। তোমার ভাইকে খুন করেনি, তোমার আত্মীয় স্বজনকে খুন করে, তুমি গোটা মানবতাকে খুন করেছো। ঠুনকো অজুহাতে ওর সাথে ওর কথার মিলিনি, ওর সাথে ও একটা কথা বলেছে, ওর সাথে ওর কথার মিল খায়নি, এক কোথায় দু কোথায় মার্ডার, খুন করে দিচ্ছে। কারণ আজকে কোরআনের সভ্যতা না থাকার কারণে। যদি কোরআনের আইন সমাজে প্রতিষ্ঠিত থাকতো কি হতো? ওকে ধরা হতো, ওর মৃত্যুদণ্ড রায় করে দেওয়া হতো। এইটা বিভিন্ন স্যাটেলাইটের মাধ্যমে যত যোগাযোগ ব্যবস্থা আছে দেখানো হতো। জীবনে এই দেশে খুন হতো না মানুষ। রাতের আধারে বাড়িতে আগুন দিয়ে পালিয়ে যেতে পারত না। কারণ কি? কারণ বলছেন, আমি শুরুতে আপনাদের সামনে যে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলছেন কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহর আইন বাদে যেগুলো মানুষের তৈরি করা আইন, আব্রাহাম লিঙ্কন, কার্ল মার্কস যে আইনগুলো সমাজে তোমাদেরকে দিয়েছে, ওটা ওর নিজের স্বার্থে বানিয়েছে, কোরআনের বিরুদ্ধে তৈরি করেছে। এই আইনগুলো যদি তোমরা মানো, মানুষরে কখনো শান্তি আসবে না। আর যদি কোরআনের আইন মানো, কিতাবুন আনসালনা, যদি কিতাবের আইন মানো, লিতুখরিজান নাস মিনাজ-যুলুমাত, যদি জুলুম থাকে, অন্যায় অত্যাচার থাকে, ইলান নূর, ওই অত্যাচার জায়গায় আমি তোমাদের আলো জ্বালিয়ে দিব। আলো জ্বলে উঠবে, সমাজে শান্তি শান্তি পরিপূর্ণ হয়ে যাবে। এক সময় যেরকম যাকাতের টাকা মানুষ ঘাড়ে করে করে রাস্তায় রাস্তায় ঘুরতো, দেওয়ার লোক পেত না। ঘাড়ে করে করে নিয়ে যাকাতের টাকা নিয়ে ঘুরতো, এক সময় একটা যুগে দেওয়ার লোক হতো না, ওই রকম চলে আসবে। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ, আজকে আমাদের সভ্যতা কত নিকৃষ্ট হয়ে গেছে।
আমাদের কি মুসলমানদেরকে আজকে কিছু নাস্তিক বেঈমানেরা দমিয়ে রেখেছে। তারা বিভিন্ন প্রযুক্তি দিয়ে ইসলামকে দমিয়ে রেখে মুসলমানদেরকে ঘায়েল করে, মুসলমানদের ঘাড়ের উপরে কাঁঠাল ভেঙে খায়, আর এদেরকে কাঁঠাল সব নিজেরা খাই, কত দেয় না, তো বীজ দেয়, এরা তাতে খুশি। অবক্ষয় করে কিন্তু সমাজে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনুল কারীমের ভিতরে বলছেন, এই মহা কিতাবের যারা ঈমান নামক ধন সম্পদ পেয়েছে, ঈমান নিয়ে তারা কোরআনুল কারীমের যারা ঈমান অর্জন করে, কোরআনের জ্ঞান অর্জন করে, তাদেরকে বলছেন ওয়ালা তামুদ্দান্নাকা আইনাইকা ইলা মাত্তানা বিহি আজওয়াজাম মিনহুম জাহরাতাল হায়াতিদ দুনিয়া লিনাফতিনাহুম ফি ওয়া রিজকু রাব্বিকা খায়রুন ওয়া আবকা। আল্লাহ তাআলা বলছে, তুমি কখনো ওইসব প্রচন্ড আকর্ষণীয় দৃষ্টির দিকে তাকাবে না যা আমি মানুষকে বিভিন্ন দলকে পার্থিক জীবনে উপভোগ করার জন্য ঐশ্বর্য দিয়েছি। তুমি হিংসা করবে না, শুরুতে যে কথা বলেছি। আল্লাহ তাআলা বলছেন তুমি হিংসা করবে না ওই সমস্ত মানুষকে যাদেরকে আমি ধন সম্পদ কোটি কোটি টাকা দিয়েছি। তুমি হিংসা করবে না। তুমি একটা বড় বিল্ডিং দেখলে হিংসা করো, একটা ভালো একটা গাড়ি যখন দেখো তখন তোমার মনে ক্ষোভ হয়, নিজের ভিতরে জাগে আল্লাহ যদি গাড়িটা আমার থাকতো। এরকম হিংসা করবে না, এরকমের দিকে তাকাবে না। তাকাও যদি হিংসা করে চলবে না, কারণ ওর লক্ষ টাকা আমি দিয়েছি, ওর যে বড় গাড়িটাই চলে ওর ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। আল্লাহ বলছে কেন দিয়েছি? এই দুনিয়ায় উপভোগ করার জন্য। দুনিয়ার ভিতরে তা উপভোগ করবে, ঘুরে বেড়াবে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন লিনাফতিনাহুম ফি, এসব দিয়ে আমি তাদেরকে পরীক্ষা করি। ধন সম্পদ টাকা দেই, টাকা দিয়ে পরীক্ষা করি ও হজে যায় কিনা, ও যাকাত দেয় কিনা, আর অসহায় গরিব মানুষের কাছে টাকা বিলি করে কিনা। একটা হাদিসের ভিতরে পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে ওইসব ব্যক্তিকে আল্লাহ তাআলা বলবেন, আমি ক্ষুধার্ত ছিলাম, তোমরা আমাকে খেতে দাওনি। আমি অসহায় ছিলাম, তোমরা আমাকে দান করোনি। আমি রোগে ভুগে ভুগে মরে গিয়েছি, তোমরা আমাকে খোঁজ নাওনি। তা মানুষ যখন বলবে রব্বুল আলামিন আপনি অসুস্থ ছিলেন, এই কথা যদি জানতাম দান কোরবানি করে দিতাম। আপনি অসুস্থ মানে কি? এরকম যাবে কিনা? আল্লাহ যখন এই কথা বলবে যে আল্লাহ আল্লাহ আপনি তখন অসুস্থ ছিলেন, এই কথা তো আমি জানিনি, আর যদিও জানতাম আমার বাড়ির কোলে কাছে জান কোরবানি করে দিতাম। তখন রব্বুল আলামিন বলবেন, তোমার বাড়ির পাশে একটা গরিব মানুষ টাকার অভাবে অনাটনে হসপিটালের বেডে অসুস্থ অবস্থায় ঢুকে ঢুকে মরেছে, তুমি খোঁজ নেওনি। তোমার বাড়ির পাশে অসহায় একটা মানুষ টাকার অভাবে আয় রোজগারের একটা মাধ্যম বন্ধ হয়ে গেছে, তার মাধ্যমে সে আয় রোজগার করে, সেটা তার ফ্যামিলিকে সে দিয়ে দায়ভার বহন করে, তুমি খোঁজ নেওনি জিনিসটা কি হয়েছে। তোমার বাড়ির পাশে একটা মানুষ মেয়েকে বিয়ে দেবে, টাকার অভাবে দিতে পারতেছে না, তার খোঁজ খবর তুমি নেওনি। এটাই তো তুমি আমাদেরকে দেওনি। কারণ কি? লিনাফতিনাহুম ফি, ওই আল্লাহ তাআলা বলেছেন ধন সম্পদ ঔষধ পর্যন্ত ওদেরকে আমি দিয়েছি, দান করেছি। কারণ লিনাফতিনাহুম ফি ওয়া রিজকুহুম, আমি তাদেরকে পরীক্ষা নেই, যে রিজিক তাদেরকে দিয়েছি, আর এইটাই হলো সবচেয়ে উত্তম, সবচেয়ে বেশি স্থায়ী। সে যদি পরীক্ষায় পাশ করে মানুষকে দেয় ৮,০০০ টাকা। পৃথিবীতে কারো সাফল্য দেখে হিংসা করবেন না। কেউ যদি আপনার চেয়ে একটু আগাই যায়, হিংসা করবেন না, আলহামদুলিল্লাহ বলে দোয়া করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক প্রচন্ড একদিন শেষ হয়ে যাবে। টাকা অর্থ সম্পদ পয়সা দেখে হিংসা করবেন না ভাইজানেরা, একদিন সব শেষ হয়ে যাবে। কারণ প্রত্যেক সম্পদ লীন হয়ে যাবে মহাকালের গর্ভ। এর সাফল্য তো তারই
যারা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মহাবান্য ধন সম্পদ নামক কোরআন দান করে দিয়েছে, তাকে দেখে ঈর্ষা করবেন যাকে আল্লাহ তাআলা মহামূল্যবান সম্পদ কোরআনুল কারীমের জ্ঞান দান করেছে। এখন বর্তমান সময়টা এমন হয়েছে, কিছু মানুষ কোরআনের জ্ঞানী সাজে, লেখাপড়া নেই। যদি শোনেন যে তোর লেখাপড়া কি, তুই যে কোরআন একটা ভাষণ দিলি, তুই লেখাপড়া কি? তা বলে আমি তো বেশি জানিনি, মূর্খ সূর্খ মানুষ। তাতে বললে কি করি, ধারণা করি বলিস। অর্থাৎ কোরআনের জ্ঞানের ভান ধরে, লেখাপড়া জানে না। কোরআনের যে মাদ্রাসায় বা যে কোনো কিতাব হোক, কোন একটা কিতাব যে মাথার তো মাথা ঘুরিয়েছে, এও ওর জ্ঞান নেই, কিন্তু কোরআনের জ্ঞানের ভান ধরিয়েছে, ঠাস ঠাস করে উত্তর দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বানী ইসরাঈলের বলে বলেছেন একটা জায়গায় যে তোমরা যেটা শোনো সেটা যাচাই বাছাই করো, ও সত্য কি মিথ্যা। আমি যে কথাটাও বলেছি সেটা তোমরা একটু যাচাই করো, করার পরে মানুষের সামনে বললো। আর যদি তুমি যাচাই বাছাই ছাড়া কোন একটা কথা মিথ্যা বাইর হয়ে যায়, আর ওইটা যদি আমল করে, তোমাকে কালকে ওই কথার দ্বারা জাহান্নামে যেতে হবে। কথাটার ওজন কত বুঝেছেন? তাহলে আমরা যে হাদিসটার বিষয়ে আলোচনা করতেছিলাম, একটা ভিডিও শেষ করলাম, একটা ভিডিও সংক্ষেপ কিছু আলোচনা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারাজুলান আতাকুল্লাহু মালা ফাহুয়া ইয়াতাসাদ্দাকু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। আর হিংসা করা যায় সেই ব্যক্তিকে যে আল্লাহ তাআলা যাকে ধন সম্পদ দিয়েছেন, আর সেই ধন সম্পদ আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, রাতে দিনে সমান আল্লাহর রাস্তে দান করে দেয়। আল্লাহ ধন সম্পদ দিয়েছে, এটা আল্লাহর নিয়ামত। ওই যে লিনাফতিনাহুম ফি, পরীক্ষার জন্য দেওয়ার পরে কি করে, আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহারি, সমান দান করে মানুষের কাছে, সমান দান করে মানুষকে দিতে থাকে। কেমন দিতে থাকে? প্রশ্ন করা হলো, ধন সম্পদ যদি আল্লাহর সম্পদ হয়, তাহলে আল্লাহ তাআলা কেন দান করতে বলবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখো কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মানুষকে 5টা প্রশ্ন করবেন, তার মধ্যে 2টা হলো ধন সম্পদের প্রশ্ন। প্রথম নাম্বার প্রশ্ন হলো ওয়ামালিহি মিন আইনা তাসাবুহু ওয়া ফি আনফুকাহু, সম্পদ সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করবে, বলো কোন পথে আয় করেছো আর কোন পথে ব্যয় করেছো। এই কথা বলে তারপর সামনে এক কদম পা বাড়া। কোন পথে? ওয়ামালিহি মিন আইনা তাসাবুহু ওয়া ফিহি আনফুকুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 2টা প্রশ্ন হবে শুধু মাল সম্পদের থেকে। প্রথম প্রশ্ন হলো যে তুমি কোন পথে আয় করেছো, আয় রোজগারের মাধ্যম কি। ওমা আনফুকুহু, তারপরে বলবে বলো তুমি আয় করার পরে সম্পদ কোন পথে ব্যয় করেছো। সম্মানিত ভাইরা আমার, শুধু যে টাকা পেলেই যে আয় করতে হবে এমন কথা নয়। আপনি যে আয় রোজগারের মাধ্যমটা আয় করেন, সেটা কিভাবে আয় করতেছেন। কাজ পেলেই যে শুধু করতে হবে, খারাপ কাজ পেলেই যে করতে হবে এমন কথা নয়। আপনি 500 যারা 1000 টাকা আয় করে, আপনি 400 টাকা করেন, কিন্তু রোজগারটা তো সঠিক থাকে। আমরা এই জায়গাটা মানতে চাই না। এই জায়গাটার দিকে সবাই দুর্বল বলে, হুজুর ওই যদি মানতাম তাহলে তোমার আয় রোজগার করা ঘটে না। আপনি তো বলছেন না রে ভাই, তোমার ওই তো রুটি রুজির মাধ্যম তুমি যেটা পেটে ঢুকিয়ে আল্লাহর ইবাদত করবে, সেইটাই যদি হারাম হয়, ইবাদতই তো শেষ। এই জন্য আল্লাহ তাআলা বারবার করে মানুষের দিক নির্দেশনার দিকে এই কথাটার উপরে বেশি তাকিদ দিয়েছেন। ইবাদতের দিকে যেমন দিয়েছেন, অন্যান্য ইবাদত যেরকম দিয়েছেন, এটাও তাহিদের দিকে বেশি দিয়েছেন। ভাই সম্পদ আয় করতে হবে হালাল উপায়ে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনুল কারীমের ভিতরে বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন।
যারা আল্লাহকে ভয় করে, ঈমান আনে গায়েবের প্রতি, নামাজ পড়ে এবং আল্লাহর দেওয়া রিজিক হইতে তারা আল্লাহর পথে ব্যয় করে। ধন সম্পদ আল্লাহ দিয়েছেন তোমাকে, কিন্তু নামাজ পড়ার পরেও এটা ব্যয় করতে হবে। অনেকেই মনে করে হুজুর আমাদের জন্য তো আল্লাহ বলিনি, তোমার জন্য বলেছে। তোমার যদি 1 টাকা দেওয়ার সামর্থ্য থাকে, একদিন 1 টাকা দান করে দিও কোনো গরিবকে। দিনই 100 টাকা চার দোকানে বিল করো, পান বিড়ি সিগারেট খাই একেবারে লন্ড ভন্ড করে দাও, তখন তোমার টাকা হিসাব হয় না। কিন্তু একটা গরিব ফকির যদি 5টা টাকা চাই, তখন পকেটে টাকা দেয় না, তখন আর পকেটে টাকা নেই, লক্ষ লক্ষ টাকা খরচ করছে। প্রতিদিন আপনি চিন্তা করবেন, প্রতি জুমায় যখন আপনারা যখন আসেন, হাতে করে অন্তত 5টা টাকা নিয়ে আসবেন। আমরা এতগুলো মুসল্লি এখানে আসি, আমরা প্রতিনিয়ত প্রতি সপ্তাহে আমরা কমপক্ষে 20, 30, 40, 50 টাকা শুধু খাই চার দোকানে। 10টা টাকা আমরা হাতে করে অনেকেই নিয়ে আসতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। একটা মসজিদের কুটু খুললি যদি 2-4 হাজার টাকা না হয়, এত বড় একটা মসজিদ সুন্দর ব্যবস্থা আমরা প্রতিনিয়ত করি, আপনারা টাকার মাধ্যমে করে থাকেন। এই একটা দান যখন আপনি অভ্যস্ত হয়ে যাবেন, দিতে থাকবেন, আজকে থেকে আপনি নিয়াত করলে প্রতি জুমায় 10 টাকা করে দেবেন। রাজজাতি তো ইনশাল্লাহ, ইনশাল্লাহ পান না কেন, ইনশাল্লাহ নিয়াত করবে, অন্তত দানটা ভালো দিকে যাক। আমি আপনাদের সামনে যে কথা আরো বেশি করে অনেক কথা ছিল আপনাদের সামনে যদি বলি অনেক সময় পার হয়ে যাবে, কিন্তু কি পার হবে না। আরেকটা দানের কথা আমি আপনাদের সামনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি দান করে তার দান দেখে তুমি কি ঈর্ষা করতে পারো। ধন সম্পদ আছে, ও যদি আল্লাহর রাস্তায় ব্যয় করে, তুমিও ওই রকম ব্যয় করার জন্য কি হিংসা করতে পারো, 10 টাকা দিয়েছে 12 টাকা দেব, এর সাথে করা যায়। যে ব্যক্তি কোরআনের জ্ঞান অর্জন করে, আল্লাহ জ্ঞান দিয়েছেন, তার উপরে ঈর্ষা করে তুমি কোরআনের জ্ঞান বেশি বেশি অর্জন করতে পারো। ওর ছেলে আলেম মাওলানা হতেছে, দ্বীনের দায়ী হতেছে, ওর কথা ছেলের মাধ্যমে 10টা মানুষ হেদায়েত হবে। আপনি যদি আপনার ছেলেকেও এরকম যে আমার ছেলে আলেম হবে, তাহলে এই একটা অর্জনের দিক থেকে এটা একটা ঈর্ষানি ভালো কাজের ঈর্ষা হয়। কারণ আপনার তো কোনো বয়স নেই, আপনি কি করবেন? হুজুর আমার দাড়ি মোছ পেকে গিয়ে এখন আমি আপনার সাথে ঈর্ষা করবো কিভাবে? আমি তো জানি আপনার যতটুকু সাধ্য আছে আপনার নাতিকে পর্যন্ত আলেম বানাতে পারেন, কোরআনের জ্ঞান অর্জন করাতে পারেন। এজন্য আমাদেরকে ফিরে আসতে হবে ধ্যান ধারণা থেকে, আমাদেরকে খারাপিত্ব থেকে ফিরে আসতে হবে। কিরা কি করলো ওইটা ফায়সালা নাই, যে ওই ব্যক্তি ওই কাজ করেছে এই জন্য ওই কাজটা খারাপ না, ওটা শয়তানকে ধোঁকাই দিয়ে যদিও করায়, কিন্তু ও ভালো মানুষ, ওই কাজ যারা করে তারা ভালো। অনেকে মানুষের লেবাস ধরে খারাপ কাজ করে, খারাপের আন্ডারে খারাপ একটা কাজটাকে খারাপিত্ব প্রমাণ করার জন্য কিছু শয়তান, বেশধারী শয়তান তার এই কাজগুলো করে থাকে খারাপ, তাই কাজটা খারাপ নয়। এজন্য আমি সকলকে আহ্বান জানাই যে হাদিসটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করে পড়িয়ে বুঝিয়ে সুন্দর করে আলোচনা করেছি, আসুন আমরা সকলে মানি, আমাদের পরিবার ফ্যামিলি থেকে দাওয়াত দিই, আমাদের চলার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একজন প্যারালাইসিস রোগী আইছে।